আল্লাহ নবীজি যদি বিপদে পইরা যায়, হাসরের ময়দানে আল্লাহর রাসূল যদি বলে নুরুদ্দিন রে, একবার না দুইবার না তিনবার তোমার স্বপ্ন দেখার পর তুমি কেন অবহেলা করেছ? তুমি কেন বিষয়টা গুরুত্ব দিলা না? আমি আল্লাহর কাছে কি জবাব দিব, রাসূলের কাছে কি জবাব দিব? উনি মুখে কোনো খাবার নেয় না। মুসলমান যেতে যেতে 12 দিন লেগে গেল। 12 দিনের মাথায় উনি মদিনায় পৌঁছে গেল। রাসূলের রওজার সামনে গিয়া নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি মাথাটা ঠেকায় দেয় আর রাসূলকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাকায় দেখেন আপনার পাগল গোলাম আপনার কদমে হাজির। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলতান নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহিকে ডেকে ডেকে বলে, সুলতান নুরুদ্দিন, তুমি তো ঘুমাই রইছো, দুইজন লোক আমারে ডিস্টার্ব করতেছে। হঠাৎ সুলতান নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহির ঘুম ভাঙিয়া গেছে। উনি মনে মনে চিন্তা করে, কি স্বপ্ন দেখলাম। উনি আবার ঘুমায় গেছেন। কিছুক্ষণ পর স্বপ্নে যোগে বিশ্ব নবীজি আবার বলতেছেন, সুলতান নুরুদ্দিন জঙ্গি রে, তুমি কেমন আশিক রাসূল হয়েছ? আমি বলেছি দুইটা লোক আমারে ডিস্টার্ব করতেছে। সুলতান নুরুদ্দিনের আবার ঘুম ভেঙে গেছে। এবার ঘুম থেকে উঠে পড়ে পড়ে চিন্তা করে, কি স্বপ্ন দেখলাম। আবার উনি ঘুমিয়ে গিয়েছেন। তৃতীয়বারের মতো আবার স্বপ্নে বিশ্ব নবীজি বলতেছে, সুলতান নুরুদ্দিন, আমি তোমারে বলছি দুইটা লোক আমারে ডিস্টার্ব করে। স্বপ্নের যুগে সুলতান নুরুদ্দিন জঙ্গি বলেন, রাসূল, আমি তাদেরকে কিভাবে চিনব? বলে, তাদের চোখ দুইটা নীল বর্ণের হবে, নীল বর্ণের হবে। এই দুইটা লোক ইহুদি, তাদের হাত থেকে আমারে হেফাজত করো। সুলতান নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ হঠাৎ ঘুম ভেঙে গেছে। তৃতীয়বারের মতো স্বপ্ন দেখার পর, ঘুম ভাঙ্গার পর উনি চিন্তা করতেছেন, রাসূল কি স্বপ্নে দেখাইনি কিছুই বুঝলাম না, নাকি কোনো শয়তান স্বপ্ন দেখাইছে। উনি এই কত জানেন, শয়তান কোনোদিন নবীদের সুরত দইরা আসতে পারে না। আমি কি স্বপ্ন দেখলাম? সুলতান নুরুদ্দিন পুরা শরীরে কম্পন সৃষ্টি হয়ে গেল। উনি এই স্বপ্নের কথা কার কাছে বলবে? এত গুরুত্বপূর্ণ স্বপ্ন দেখলেন। বাদশাহ সুলতান নুরুদ্দিন ওনার মন্ত্রী জালালউদ্দিন মৌসুরী রহমাতুল্লাহ আলাইহির কাছে এই স্বপ্নের কথা বললেন। ও মন্ত্রী সাহেব, আমি রাত্রে এই স্বপ্ন দেখেছি, বিশ্ব নবীজি বলেছে দুইজন ইহুদি তাকে ডিস্টার্ব করতেছে। তাদের চোখগুলো নীল বর্ণের। তাদের হাত থেকে রক্ষা করার জন্য জালালউদ্দিন মৌসুরী রহমাতুল্লাহ আলাইহি অনেক বড় বুজুর্গ ছিলেন। উনি ডাক দিয়ে বলে, বাদশাহ, আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি আপনি ইরাক থেকে বাগদাদ ছেড়ে আপনি মদিনার উদ্দেশ্যে রওনা দেন। আল্লাহর রাসূল মনে হয় কোনো বিপদে পড়েছে। ইতিহাস সাক্ষী মুসলমান ভাইয়ের আমার, সুলতান নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি 16,000 সৈন্যবাহিনী নিয়া, মন্ত্রীদের নিয়া মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছেন 1 মাসের খাবার নিয়া। আর মনে মনে চিন্তা করে, কি স্বপ্ন দেখলাম। আমার নবীজির সামনে হাসরের ময়দানে কেমনে মুখ দেখাবো? আল্লাহ নবীজি যদি বিপদে পইরা যায়, হাসরের ময়দানে আল্লাহর রাসূল যদি বলে, নুরুদ্দিন রে, একবার না দুইবার না তিনবার তোমার স্বপ্ন দেখার পর তুমি কেন অবহেলা করেছ? তুমি কেন বিষয়টা গুরুত্ব দিলা না? আমি আল্লাহর কাছে কি জবাব দিব, রাসূলের কাছে কি জবাব দিব?
উনি মুখে কোনো খাবার নেয় না। মুসলমান যেতে যেতে 12 দিন লেগে গেল। 12 দিনের মাথায় উনি মদিনায় পৌঁছে গেল। রসুলের রওজার সামনে গিয়া নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি মাথাটা ঠেকায় দেয় আর রসুলকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাকায় দেখেন আপনার পাগল গোলাম আপনার কদমে হাজির। আল্লাহ সুলতান নুরুদ্দিন জঙ্গি সমস্ত লোকদেরকে ডেকে বলেন, যার অজুর প্রয়োজন অজু করো, যার গোসলের প্রয়োজন গোসল করো, অজু গোসল সেরে 2 রাকাত নামাজ আদায় করো। সবাই 2 রাকাত নামাজ আদায় করলো। নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ সবাই রে নিয়া আল্লাহর দরবারে 2 হাত উঠায় দিল। আল্লাহ, তোমার বন্ধুরে আর কষ্ট দিও না। তোমার বন্ধু রহমাতুল্লিল আলামিন কোরআনের জন্য, ইসলামের জন্য কত কষ্ট করেছে, দান মুবারক শহীদ করতে হয়েছে। যার গায়ে মশা মাছি বসা হারাম ছিল, ওই নবীজির শরীরের চামড়া ফেটে রক্তগুলো প্রবাহিত হয়েছে, জুতার সাথে রক্ত লেগে গিয়েছিল। শুধু তাই নয়, নবীজি ইসলামের জন্য তায়েফের ময়দানে কত কষ্ট করেছেন, পাথরের আঘাত খেয়েছেন, নবীজির মাথার ভিতর দিয়া লোহার কড়া ঢুকে গিয়েছিল। আল্লাহর পয়গম্বর রহমাতুল্লিল আলামিন জন্মের আগে বাবা হারাইছেন, জন্মের 6 বছর পরে মাকে হারাইয়া নবীজি কত কান্না করেছেন। মুসলমান ভাইয়ের আবাদ, যেই নবীজি যদি বলতো আরবের সমস্ত পাহাড়গুলো যদি আল্লাহ আমার স্বর্ণ বানায় দিতেন, আল্লাহ বানায় দিত। আরবের সবচেয়ে রমণী সুন্দরী যারা ছিল, যদি বিশ্ব নবীজি বলতো আমি তাদেরকে বিবাহ করব, কাফেররা বিবাহ দিয়া দিত। কিন্তু ইসলামের জন্য নবীজি কোনোদিন খাতির করে না। নবীজির আপন চাচা নবীজির বিরুদ্ধে হয়ে গেছে, নবীজির প্রতিবেশী বিরুদ্ধে হয়ে গেছে, তারপরও ইসলাম থেকে এক চুল পরিমাণ কোনোদিন পিছপাও হয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা ইতিহাস জানেন, বিশ্ব নবীজি নবীজির চাচা আবু জাহেলের বাড়িতে গিয়া বলেন, চাচা রাত্র গভীর হয়ে গেছে, পাখির জায়গায় পাখি ঘুমায় রইছে, মাছের জায়গায় মাছে ঘুমায় রইছে, চাচা কেউ নাই, আপনার দরবারে আসছি, দরজাটা খোলেন। বলে তুমি কে আসছো? বলে আপনার ভাতিজা মোহাম্মদ আসছি। কেন আসছো? ও চাচা, আপনি না আমার চাচা হন, বাবার আদর দিয়ে আমারে রাখছেন। চাচা আপনি জাহান্নামের আগুনে জ্বলবেন, আমি ভাতিজা কোনোদিন সহ্য করতে পারবো না। চাচা আমি আপনার কাছে দ্বীনের দাওয়াত নিয়ে এসেছি, আমার হাতে হাত রেখা বাইয়াত হইয়া কালিমা পুরা মুসলমান হয়ে গেলে হাসরের ময়দানে আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ আমার চাচা কালিমা পুরা মুসলমান হয়ে গেছে, এই উসিলায় আমার চাচারে মাফ করে দাও। কিন্তু নিষ্ঠুর বেঈমান পাষাণী হৃদয়ের আবু জাহেল ডাক দিয়ে বলে, ভাতিজা মুহাম্মদ একটু অপেক্ষা করে। বুক ভরা সানিয়া নবীজি চাচার দরজার সামনে বসে আছে। কিছুক্ষণ পর আবু জাহেল ঘরের ভিতর থেকে লাল রঙের একটা চাবুক আইনা নবীজিকে এমন ভাবে আঘাত করতে লাগলো, নবীজি জমিনে বেহুশ হইয়া পড়ে যায়। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, চাচা আজকে যদি আমার মা বেঁচে থাকতো, একটা আঘাত আমার গায়ে করতে দিত না। আমার বাবা যদি বেঁচে থাকতো, একটা আঘাত আপনাকে করতে দিত না। চাচা আজকে এত মারা মারলেন, একটু কি মায়া হয় না? এই গায়ে কিন্তু আপনার ঠোঁট দিয়ে আমারে চুমা দিয়েছিল, আজকে এই গায়ের শরীরের চামড়াগুলো ফাটাইয়া
রক্ত ভাইয়ার আমার। তারপরও বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার জন্য বদদুয়া করলেন না, বরং হেদায়েতের দোয়া করেছেন। আরে নবীর উম্মতের দল, ইতিহাস সাক্ষী আল্লাহর পয়গম্বর কওমের জন্য সব সময় দোয়া করতেন, আল্লাহ নূহ পয়গম্বরের মতো আমি বদদুয়া করতে চাই না, আমি আমার উম্মতের জন্য দোয়া করি হেদায়েতের রাস্তাটা তুমি সব সময় তাদের জন্য খুলে রাখো। বিশ্বনবীজি সব সময় উম্মতের জন্য দোয়া করেছেন, অথচ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আল্লাহর কাছে এইভাবে হাত উঠাইয়া দোয়া করত, সাথে সাথে সব ধ্বংস হয়ে যাইত। কিন্তু নবীজি উম্মতের জন্য বদদুয়া করলেন না, বরং হেদায়েতের দোয়া করলেন। মুসলমান ভাইরা আমার, নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তোমার বন্ধুরে আর কষ্ট দিও না, ও আল্লাহ তোমার বন্ধুরে আর কষ্ট দিও না। উনি মুনাজাত কমপ্লিট করলেন, এরপর সাথী সঙ্গীদেরকে বললেন, সৈন্যবাহিনীদেরকে বললেন, মদিনার যত রাস্তাঘাট আছে সব রাস্তাঘাটগুলো বন্ধ করে দাও, সাবধান ওয়ার্নিং জারি করে দিলাম, মদিনার ভিতর থেকে কোনো লোক যেন না বের হতে পারে, মদিনার থেকে কোনো লোক যেন বের না হতে পারে, তবে মদিনার বাহির থেকে ভিতরে ঢোকার অনুমোদন আছে, ভিতর থেকে কেউ বাইর হতে পারবে না। মুসলমান ভাইয়েরা আমার, নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি পুরা মদিনায় তালাশ করলেন। বিশ্ব নবীজি স্বপ্নে যুগে যেই দুইটা লোককে দেখাইছেন, এই দুইটা লোককে কোথাও খুঁজে পাইল না। উনি মনে মনে চিন্তা করেন, কি করা যায়, এই লোকটাকে, এই দুইজন লোককে কিভাবে খুঁজে বের করব। উনি সবার সাথে পরামর্শ করলেন, মদিনার যত মানুষ আছে সবাইকে আমি মেহমানদারি করাবো, সবাইকে আমার দাওয়াত পৌঁছাই দিবা। এমপি মন্ত্রী যারা আছেন সবাই বলতেছেন, বাদশাহ এত খাবার আপনি কিভাবে দিবেন? বলে যত টাকা লাগে আমি সব দিব, তারপরও তোমরা মেহমানদারির আয়োজন করো। সবার কাছে দাওয়াত পৌঁছাই দিল, আগামীকাল অমুক সময় তোমাদের দাওয়াত। মুসলমান ভাইয়ের আমার, বন্ধুরা আমার, সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি যখন চেয়ারে বসে আছে, সবাই মেহমানদারি করতেছেন, খাবার খাইতেছেন, সবার সামনে গেলেন, কিন্তু স্বপ্নে যুগে দুইজন লোককে দেখাইলেন রাসূল, ওই দুইজন লোককে এখানে তিনি পাইলেন না। উনি ঘোষণা করে দিলেন, মদিনার সব মানুষ কি এসেছে? সবাই বললেন সব মানুষ এসেছে, এমনকি মদিনার যেই সমস্ত মানুষগুলো অসুস্থ তাদেরকে আমরা ঘোড়া দিয়া গাড়ি দিয়া নিয়ে এসেছি, আর কেউ বাকি নাই। সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বলেন, না, আমার দিল সাক্ষী দেয় মদিনার সব লোক আসে নাই। বলে, না বাদশাহ, সব লোক এসেছে। কিছুক্ষণ পর একজন বৃদ্ধ লোক দাঁড়ায় বলে, আমার জানা মতে মদিনার সব লোক এসে গেছে, দুইজন ব্যতীত। ও বাদশাহ, আমার জানা মতে তারা খুব বুজুর্গ মানুষ, পাশের দেশ থেকে এসেছে হজ করার জন্য, সারাদিন রোজা রাখে, কোরআন তেলাওয়াত করে, তাসবিহ জপে, রাত্রে বেলায় তাহাজ্জুদের নামাজে কাটায় দে। সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, ও বৃদ্ধ লোক, তাড়াতাড়ি ওই দুইজন লোকের কাছে আমারে নিয়ে যাও। সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি যখন ওই দুইজন লোকের কাছে নিয়ে গেল, দেখলো যাই নামাজে তারা দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে। নামাজ কমপ্লিট, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যখন সালাউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহির দিকে এই দুইজন তাকাইলেন, তিনি চিনে ফেলেছেন বিশ্ব নবীজি বলেছেন তাদের চোখ দুইটা হবে নীল বর্ণের। উনি চিনতে ভুল করেন নাই, সাথে সাথে চিনে ফেলেছেন এই দুইজন লোক কই। বলতেছে তোমাদের বাড়ি কই, ঘর কই, কোথা থেকে আসলাম, কেনই বা এখানে আসলাম? বলতেছেন হুজুর আমরা পাশের দেশ থেকে এসেছি হজ করার জন্য। আমরা সারাদিন রোজা রাখি, কোরআন তেলাওয়াত করি, তাসবিহ জপি, রাত্রে বেলায় তাহাজ্জুদের নামাজে কাটায় দেই। বলে সত্য কথাটা বলো, তোমাদের পরিচয় আসল সত্য কথাটা বলো, তোমাদের আসল পরিচয় কি? বলে আমাদের আসল পরিচয় এইটাই। বলে না, তোমরা তোমাদের সত্য কথাটা তোমরা লুকাইতে রেখেছ। তোমরা বলো তোমরা এখানে কেন এসেছো, তোমার উদ্দেশ্য কি, মাকসাদ কি? এই দুইজন লোক বলতেছে বাদশাহ আমাদের উদ্দেশ্য এইটা যে আমরা হজ করতে এসেছি। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জেগেছি, রাসূলের প্রেমে পড়ে গেছি, এই জন্য আমরা নিয়ত করেছি আমরা আমাদের দেশে আর যাব না। আমরা যতদিন বেঁচে থাকবো এই মদিনায় থাকবো, আমরা মরে গেলে যেন এই মদিনার মাটিতে আমাদের কবর হয়। মুসলমান ভাইয়ের আমার, সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি আবার তাদেরকে বললেন সত্য কথাটা বলো। মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কোনোভাবেই তারা সত্য কথাটা বলতেছে না। সুলতান নুরউদ্দিন জঙ্গি তাকায় দেখেন তাদের পাশে কোরআন, পাশেই জায়নামাজ। বলতেছে এই জায়নামাজ উঠাও। জায়নামাজ উঠানোর পর তাকায় দেখে একটা চাটাই। বলে এই চাটাই উঠাও। চাটাই উঠানোর পর দেখলেন বিশাল বড় একটা পাথর। বলতেছে এই পাথরটা কিসের? বলে বাদশাহ এই পাথরটার মধ্যে আমরা ইবাদত করি, আমরা ধ্যানে মগ্ন থাকি। মুসলমান ভাইরা আমার, সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তো কোনো সাধারণ মানুষ না, উনি তো সব আগেই স্বপ্নের যোগে ইঙ্গিত পেয়েছে। কথা বলেন ঠিক কি না? বলে তাড়াতাড়ি এই পাথরটা উঠাও। পাথরটা উঠানোর পরে দেখলেন বিশাল বড় এক সুড়ঙ্গ। সুলতান নুরউদ্দিন জঙ্গি তার মন্ত্রী জালালউদ্দিন মৌসুলিকে ডাক দিয়ে বলে হযরত এদিকে আসেন, আমরা এই সুড়ঙ্গের ভিতরে ঢুকি। এই সুড়ঙ্গের ভিতরে ঢুইকা দেখেন মুসলমান ভাইরা আমার, একেবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পর্যন্ত তারা সুড়ঙ্গ করে ফেলেছিল, মাত্র এক হাত বাকি। তারা দেখলো বিশ্ব নবীজির পাও মোবারকের ঘ্রাণ পাওয়া যায়। সুলতান নুরউদ্দিন জঙ্গি সাথে সাথে সিজদায় পড়ে গেলেন। আল্লাহ, যদি আজকে এখানে না আসতাম, আজকে কি অবস্থাটা হইতো, আসরের ময়দানে আমি কি জবাব দিতাম। সুড়ঙ্গ থেকে বের হইয়া এই দুইজন লোককে জিজ্ঞাসা করলো, কেন তোমরা এই সুড়ঙ্গ করেছ? কেন বিশ্ব নবীজির লাশ চুরি করার জন্য গভীর ষড়যন্ত্র করেছ? বলে হুজুর, পাশের দেশ থেকে আমাদেরকে কোটি কোটি মিলিয়ন টাকা দিয়েছে যাতে করে মুসলমানদের বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর লাশ চুরি কর। কেন তোমরা চুরি করবা? কিভাবে তোমরা এই সুড়ঙ্গ করেছ? আমরা মুসলমানদের বেশ ধরেছি, আমাদের মাথায় পাগড়ি, থোতায় দাড়ি, আমরা সারা দিন রোজা রাখতাম, মুসলমানদের ধোঁকা দিতাম, কোরআন তেলাওয়াত করতাম, মুসলমান মনে করতো আমরা বড় বুজুর্গ, বড় আল্লাহ ওয়ালা। রাত্র যখন গভীর হয়ে যাইত, মানুষগুলো যখন ঘুমের ঘরে আচ্ছন্ন, তখন আমরা আস্তে করে সুড়ঙ্গ করতাম। এই মাটিগুলো চামড়ার ব্যাগ করে নিয়ে আমরা মরুভূমিতে ফালাই দিতাম, যাতে করে কোনোভাবে মানুষ না বুঝে। এইভাবে আমরা সুড়ঙ্গ করতেছিলাম। তোমরা কেন এভাবে বিশ্ব নবীজির লাশ মুবারক চুরি করার জন্য কেন সুড়ঙ্গ করেছ?
ওই দুইজন ইহুদি বলে এই জন্য আমরা বিশ্বনবীজির লাশ চুরি করার জন্য এসেছি। আজকে সারা বিশ্ব থেকে কোটি কোটি নবীজির আশিকরাম বিশ্ব নবীজির রওজা দেখার জন্য যায়, নবীজির রওজার পাশে গিয়া সালাম দেয়। যদি এই লাশ চুরি করে আমরা নিয়ে যাইতে পারতাম, মুসলমানদেরকে বলতাম তোমরা কোন নবীজির সামনে আইসা সালাম দাও, তোমরা না বলো নবীজি জীবিত। রওজা খুলে দেখো নবীজি পচে গলে সব শেষ হয়ে গেছে। জোরে কর নাউজুবিল্লাহ। ও মুসলমান বলেন আমার নবী আপনার নবী জিন্দা কিনা? আরো জোরে কোন জিন্দা কিনা? এখন নবীজি রওজা থেকে উম্মতের জন্য দোয়া করে। আমি আপনি যখন দুরূদ পড়ি, এই দুরূদের সালাম একজন ফেরেশতা সরাসরি নবীজির রওজায় পৌঁছায় দেয়। বলে এই জন্য আমরা লাশ চুরি করার জন্য এসেছি। মুসলমানদের নবীর যদি লাশ আমরা চুরি করে নিয়ে যাইতাম, আমাদেরকে কোটি কোটি টাকা দিত। এই লোভে আসছি, ওই বরকত শেষ হয়ে যেত মুসলমানদের। মুসলমান ভাইয়ার আমার, এই ইহুদিরা, খ্রিস্টান, কাফের, বেঈমানেরা নবীজি জীবদ্দশায় ষড়যন্ত্র করেছিল। নবীজিকে মারার জন্য কত ষড়যন্ত্র করেছিল। আল্লাহর রাসূলের ইন্তেকালের পর লাশ নিয়ে তারা ষড়যন্ত্র করেছে। ও মুসলমান, আল্লাহ বলেন ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমি আল্লাহর সামনে কোনো ষড়যন্ত্র চলে না। যারাই আমার সামনে ষড়যন্ত্র করবে তাদের এই ষড়যন্ত্র মুহূর্তের ভিতরে নস্যাৎ করে দেব। আমি তো আমার বন্ধুকে সারা দুনিয়ার জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। আমি তো আমার নবীকে ইজ্জত দান করেছি। ওয়ারফা'না লাকা যিকরাক, আমি আমার নবীরে তো সম্মান বাড়াই দিয়েছি, ইজ্জত বাড়াই দিয়েছি। হাউজে কাউসার দান করেছি, মাকামে মাহমুদ দান করেছি। ও মুসলমান ভাইরা আমার, এই নবীজির রওজায় যাইতে মনে চায় কি চায় না? আরো জোরে কোন মনে কে চায় কি চায় না? কারা কারা নবীজির রওজায় যাইতে মনে চায় দু হাত উঁচু করে আল্লাহরে দেখায়া দেন। আরো মোহাব্বতের সাথে বলেন আল্লাহ, জীবনে একবার হলো নবীজির রওজায় আমাদের যাওয়ার তৌফিক দান করেন। আরো জোরে কোন আমিন। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। সবাই জবান খুলে পড়েন সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার, আহা কিন্তু মদিনাওয়ালা আমার। যে গিয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না। কথা বলেন ঠিক কিনা? যে গিয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না। অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে মদিনায় আছে রে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। বলেন কিন্তু দিনাওয়ালা আমার অন্তরে। বিশ্ব নবীজির মোহাব্বত আল্লাহ আমাদের সিনায় ঢুকায় দিক, বলুন আমিন। খাঁটি আশিকে রাসূল হওয়ার তৌফিক দান করে বলুন আমিন। ওই ব্যানারে পোস্টারে আশিকে রাসূল দাবি করলে হবে না, আশিকে রাসূল অন্তর দিয়া দাবি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যারা নবীকে মোহাব্বত করেন, ভালোবাসেন, নবীজির বিরুদ্ধে যদি কোনো বেঈমান কথা বলেন, তখন আশিকে রাসূল মাথায় কাপড়ের কাপড় বেঁধে রাস্তায় নেমে যায়। কথা বলেন ঠিক কিনা?